আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা, আজকে আমি আপনাদের দেখাবো পুকুরের পানি সাদা হয়ে গেলে কিভাবে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করবেন। কি কি খাদ্যের সংমিশ্রণে আমি ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করি আমি আজকে আপনাদের দেখাবো। দেখেন, পাশাপাশি আমার দুইটি পুকুর আর দুইটি পুকুর আছে অন্য পাশে। আর আপনারা যদি ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করার আগে অবশ্যই আপনাদের পুকুরে চুন লবণ দিতে হবে। এই চুন লবণের বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদের পরে দেব। আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য কীভাবে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করতে হয়। ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে উদ্ভিদকণা। এই উদ্ভিদকণা খেয়ে বেঁচে থাকে জুপ্ল্যাঙ্কটন। জুপ্ল্যাঙ্কটন বেঁচে থাকার জন্য আগে আপনার ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করতে হবে। তাই আমি আগে ফাইটোপ্ল্যাঙ্কটনের ডোজ করব, এরপরে আমি জুপ্ল্যাঙ্কটনের ডোজ করব, সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করতে হলে আমাদের লাগবে গোবর, টিএসপি সার এবং সরিষার খোল। 1 বিঘা পরিমাণ পুকুরে আপনারা 8 থেকে 10 কেজি গোবর, 5 কেজি টিএসপি এবং 5 কেজি সরিষার খোল দিবেন। এটা দিয়ে আপনারা 4 দিন ভিজিয়ে রাখবেন। 4 দিন ভিজিয়ে রাখার পরে 5 দিনের দিন সকালে এর সাথে আপনারা ইউরিয়া দিয়ে দেবেন 5 কেজি, দিয়ে এটাকে ভালোভাবে সংমিশ্রণ করে একটু রোদ যখন থাকবে, আকাশটা ভালো থাকবে, পরিবেশটা ভালো থাকবে, তখন ধরেন সকাল 9টা-10টার দিকে পুরো পুকুরে এটা ছিটিয়ে দেবেন। এখন আমি দেখাবো আপনাদের আমি কি কি সংমিশ্রণ করতে যাচ্ছি। প্রথমেই আমি এই ড্রামের ভিতরে 8-10 কেজি গোবর নিয়েছি। এর পরবর্তীতে আমি এটার মধ্যে দিয়ে দেব টিএসপি সার দিয়ে দেবো। আমার 5 কেজি পরিমাণ টিএসপি সার দেওয়া হয়ে পরে আমি পরিমাণ 5 কেজি পরিমাণ আমার খোল দেওয়া শেষ। প্রিয় চাষি ভাইরা, আমার এখানে গোবর, টিএসপি, সরিষার খোল দেওয়ার পরে এটাকে আমি পুকুরে পানি দিয়ে ডুবিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবেন। পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পরে এটাকে একটা লাঠির সাহায্যে গোবরটাকে সম্পূর্ণ গুলিয়ে নেবেন এবং যে 4 দিন ভিজিয়ে রাখতে হবে, 4 দিন প্রতিদিন একবার অন্তত এটাকে লাঠি দিয়ে গুলিয়ে নেবেন। গুলিয়ে নেওয়ার পরে 5 দিনের দিন সকালে ইউরিয়া দিয়ে পুরো পুকুরে রোদ থাকা অবস্থায় ছিটিয়ে দেবেন। এরপরে 3-4 দিন পরে দেখবেন পুকুরের পানি সবুজ হয়ে গেছে। সবুজ হয়ে যাওয়ার 5 দিন পরে আপনারা একটা জুপ্ল্যাঙ্কটনের ডোজ করবেন। আমি পর্যায়ক্রমে পরবর্তীতে আমার জুপ্ল্যাঙ্কটনের ডোজটা কীভাবে করি সেটা আপনাদের দেখাবো।